This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যারাকপুরের এই প্রসিদ্ধ বিরিয়ানি দোকানেই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই এসেছিল জ্যোতি মালহোত্রা। জ্যোতি মালহোত্রার সাথে তার এক বন্ধু এসেছিল, এক ইউটিউবারও। এই যে টেবিল, যেটা এই মালিক, অর্থাৎ এই বিরিয়ানির দোকানের যে বিরিয়ানির যে মালিক, যে তিনি কি বলছেন, কোন জায়গায় বসেছে? ওরা তো লিফট দিয়ে এইভাবে রেল দিয়ে ট্রেন দিয়ে এসে এই লিফট দিয়ে ওঠায় এখানেই বসে, ওরা এই টেবিলে খেয়েছিল। ওরা জ্যোতি মালহোত্রা কোন দিকে বসেছিল? মানে ওই পাশে, এই পাশে জ্যোতি মালহোত্রা, আর এই পাশে ওই সেবার বন্ধুটা বসেছিল। কতক্ষণ ছিল? ঘন্টাখানেক, ঘন্টা 12টা 12:30 বেরিয়ে গেছে। ওরা 11টা 10-15 এসছে হয়তো। যখন দেখলাম তো ওখানে পুরো ফাঁকা ছিল, তো আমি আইডিয়া করছি ওরা ফাঁকা সময়, মানে স্টার্টিং দোকান থেকে শুরু হয়নি তখন। কি অর্ডার দিয়েছিল? বিরিয়ানিই খেয়েছে ওরা। তাহলে বিরিয়ানি খেয়েছে। ঘটনাটা স্বাভাবিক, ইউটিউবার যেভাবে আসে, মাঝে মাঝে ইউটিউবার আসে, খেয়ে যায়। নর্মালি সে ইউটিউবার হয়ে এসছে, বুঝতেই পারেননি যে আপনি? কেউ বুঝতে পারেনি। এই জ্যোতি, হ্যাঁ। কি করে বুঝলেন পরে? পরে কাল পরশু যখন একটা বন্ধু আমার লিঙ্ক পাঠালো, দেখালাম, ওই লিঙ্কটা দেওয়ার সময় বুঝতে পারলাম যে ওই জ্যোতি মালহোত্রা আমার দোকানে খেতে এসেছিল। তখন একটা মাথার মধ্যে ছিল যে এসেছিল? না, আগে আমার শুনিনি খবরটা, আমি তখন জানি না খবরটা। কবে নাগাদ এসেছিল? ফেব্রুয়ারি নাগাদই তো শুনলাম এসেছিল। এই চেয়ারেই বসেছিল। কি কি অর্ডার করেছিল? শুধু বিরিয়ানি তো খেলে দেখলাম। বিরিয়ানি ছিল, আর সাথে কি ছিল? সাথে ওর একটা বন্ধু ছিল ইউটিউবার। ছবি তুলছিল? ওরা ছবি তো ক্যামেরা অন থাকে সবসময়, ইউটিউবার তো ক্যামেরা অন থাকেই। ফটো, হ্যাঁ, ওটা তো নর্মালি। ওটা আপনার সাথে কোনো কথা বলেছে? না, আমি এর সাথে দেখাও হয়নি আমার সাথে। দেখা না না। যারা আপনি রিপোর্ট পেয়েছেন এই? হ্যাঁ, আমি তো কাল পরশু বললাম না, পরশু যখন একটা বন্ধু পাঠালো তখনই আমি জানতে পারলাম। কোনো অবাক লাগছে? অবাক তো স্বাভাবিক লাগছে, ব্যারাকপুর বলে কথা। ব্যারাকপুর যেখানে আমাদের অনেক কিছু আছে, পুলিশ হেডকোয়ার্টার আছে, আর্মি জোন আছে। এবার আমাদের দোকানে খেয়ে বেরিয়ে অনেক কিছু ফটো তুলতেই পারে। ইউটিউবকে সামনে রেখে, ফুড ব্লগারকে সামনে রেখে ও কাজ করেছে। একটা তো ঢাকতে দেবে কোনো কিছু দিয়ে, হয়তো ইউটিউবারটাকে ট্রাভেলিংটাকে বেছে ঘুরছেই, ওতে ট্রাভেলার করতেই পারে, অনেক জায়গায় চলে যাচ্ছে। এখন যদি এরকম কোনো ফুড ব্লগার বা ট্রাভেলার ব্লগাররা আসে, আমি ওটা নিয়েই ভাবছিলাম, নিজে ভাবছি যে এখন তো কিছু, মানে আমি লিখেই দেবো হয়তো যে অ্যালাউ করবো না। আর কি অ্যালাউ করবেন না? কোনো ইউটিউবারদেরকে অ্যালাউ করবো না। অ্যালাউ করবেন না কেন? কে এইসব হেডেক নেবে? বারবার আপনারা আসবে না, সবাই আসবে, আমাকে জিজ্ঞেস করবে কেন? আমি তো দোকানদারি করছি না। আর আমার কোয়ালিটি যদি থাকে, নিজে কাস্টমার আসবে। এটা তো দেশের জন্য তো কিছু ব্যাপার থাকে, দেশের জন্য তো একটা ব্যাপার, সেটাও তো চাইবেন যে দেশের যাতে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই আড়ালে যে সব ইউটিউবার তো, একটা ইউটিউবার এর জন্য সব ইউটিউব তো খারাপ হতে পারে না। হ্যাঁ, অনেক ইউটিউবার এই করে করে খাচ্ছে। এখন ফ্যামিলি চালাচ্ছে। বিশেষ নজরদারি রাখতে বলবেন যারা স্টাফ আছে তাদেরকে? কীভাবে নজরদারি করে বলো তুমি? আমার ক্যামেরাজন তো আছেই, ওরা ডিউটি করছে, কাজ করছে ওরা। এরকম ইউটিউবার আছে, একটু জিজ্ঞাসা করা কিছু? হ্যাঁ, ওদের হতে পারে। আমি হয়তো যখন এতেও হতে পারে, আমি ওদের পুরো আই কার্ড নিলাম, আধার কার্ড নিলাম পুলিশকে। হ্যাঁ, পুলিশ যদি আমি বলে আমাকে জমা করে দেবো। এটা কি নতুন নিয়ম চালু করবেন? আমাকে পুলিশ যেরকম বলবে আমি সেবা করবো। যদি হ্যাঁ, ভাবিনি, ভাবতে তো হয়, দোকানদারি আছে না। এই সেই চেয়ার, এই চেয়ারেই বসেছিল জ্যোতি মালহোত্রা। আর এই জ্যোতি মালহোত্রা এখানে বসেছিল তার বন্ধু, আর এক ইউটিউবার। 11টা থেকে 11:10 মধ্যে শিয়ালদা থেকে ব্যারাকপুরে তারা ট্রেনে চেপে এসে এইখানেই বসেছিল প্রায় 1 ঘন্টার মতন, বিরিয়ানি খেয়েছিল। কিন্তু তারপর সে কোন দিকে রওনা দিয়েছিল এখনো তার হদিশ মেলেনি। প্রশাসনিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে এইখানে বিরিয়ানি খেয়ে তাদের গন্তব্য ছিল ব্যারাকপুর চিড়িয়ামোড়ের দিকে। অর্থাৎ চিড়িয়ামোড়ের দিকে যে গন্তব্য ছিল, সেই গন্তব্য তারা কি সেনা ছাউনির কাছে গিয়েছিল? কেন, এটা তো ক্যান্টনমেন্ট বোর্ড। কি কারণে, কি উদ্দেশ্যে ব্লগার যে ইউটিউবকে সামনে রেখে
কি ফন্দি পেতেছিল তার তদন্ত শুরু হয়েছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।